গত শনিবার ছিল 17 রমজান, আর শনিবার মানে শেখপাড়া বাজারের দিন। এই বাজারের দিনটিতে আমরা লক্ষ্য করেছি অনেক অসহায় মানুষ আসরের নামাজের পরে মসজিদের সামনে বসে থাকেন, কারোর কাছ থেকে একটু সাহায্য পাওয়ার আশায়। আসসালামু আলাইকুম, স্বাগতম স্বপ্নের দিগন্তের 134তম পর্বে। আজকের পর্বটি একটু ভিন্ন, একটু বিশেষ, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেদিন আমরা শেখপাড়া বাজারের মসজিদে নামাজ পড়ে বের হয়ে তাদের কয়েকজনকে ডেকে নিলাম পাশের একটি রেস্টুরেন্টে ঢুকে একজন মা সমতুল্য মানুষ বললেন, বাবা কোথায় নিয়ে এলে? এত ভালো জায়গায় নরম চেয়ারে বসে আমরা কোনোদিন খাইনি। তাদের সেই কথাটা শুনে সত্যি মনটা একটু ভারী হয়ে গেল। তাই ভাবলাম শুধু ইফতার দেওয়া নাই, আজ তাদের সাথে একটু সময় কাটাবো, তাদের সাথে গল্প করব, তাদের ভালো মন্দ জানবো, তাদের জীবনের কিছু গল্প শুনবো। আমরা তাদের বললাম, আপনারা আজ রেস্টুরেন্টে বসে ইফতার করবেন, কিন্তু তারা বললেন, না বাবা, আমরা ইফতারি নিয়ে বাড়িতে যাব। কেউ মেয়ের সাথে খাবে, কেউ স্ত্রীর সাথে খাবে। তারপর আমরা তাদের সাথে গল্প শুরু করলাম, তাদের জীবনের কষ্ট, সংগ্রাম, ভালো মন্দ জানার চেষ্টা করলাম। চলুন এবার তাদের মুখ থেকে শুনে আসি কিছু কথা। আমি আমার স্বামীরা পড়ে রয়েছে, হাত কাশি, কাজ করতে পারে না। আমি যে বেড়া নিয়ে যাই, গ্যাস কিনে দেবো, তার গ্যাসটা নেই, আর ওষুধ কিনে দিই। আমার 3 অপারেশন দেবের কাটা, আবার পেট টিউমার হয়েছে, আবার সারঘা এইসব চাইয়ে চিনতে নিয়ে ডাক্তারের ওষুধ খাচ্ছি কিনে, আর ওই পেটে খাচ্ছি, আর গড় ভাড়া দিচ্ছি। সব সেই চিনতে। জি, কয় ছেলে মেয়ে আপনার? আর কেউ নেই, শোনা একটা মেয়ে ছিল, আজ 3 মাস মারা গেছে। জি, আর কেউ নেই, ভালো না। আমরা মাঝখানে পড়ি, কোরআন কিতাব পড়াশোনা করি, শোনা আমি সব পথে আছি, শোনা আল্লাহ ভরসা। আপনার সংসার চলতেছে কিভাবে? কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে, তাই? ও, হাত পা পঙ্গু। আপনার সংসার কিভাবে চলতেছে? এই চাইয়ে চিন্তা বাবা, আমার দুনিয়ায় কেউ নাই, আমি পরের বাড়িতে থাকি। আমার এই সাইড মাজার নিয়ে বাড়ি কোন জায়গা আপনার? আমি বৃত্তিপাড়া একজনের বাড়ি থাকি। কেলাম বৃত্তিপাড়া একজনের বাড়ি থাকেন? কেলাম ক্যানালের পাশে? কেলাম নেই এই বাড়ি। কয় ছেলে মেয়ে আপনার? এক সাল ভাত দেয় না, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে বাবা। মিশে কথা কখনো রোদামুখী। এইভাবে আমি চাইয়ে চিন্তা পরে আমি খেয়ে বেড়াচ্ছি। আমি অচাল হয়ে গেছি বাবা। আমার দুনিয়ায় কেউ নাই, মা ভাই ভাই কেউ নাই, আমার দুনিয়ায় কেউ নাই। নিজে যা কোরআন ওই দিয়ে সংসার চলে? এই দিয়ে আমি সব রান্না করে খান নাকি? হ্যাঁ বাবা, আমি রান্না করে খান? রান্না করে খাই। সেই রীতি কি খাইছেন আজকে? রাত্রি সেরে রুটি খাইছিলাম। হাতে আনতে ভাত রান্নাছিলাম না, রুটি খাইছিলাম। ওরাই বাড়িওয়ালারা বানাইছিল, তাই আমার দিয়েছিল, তাই আমি খাইছিলাম। আপনার সংসার চলতেছে কিভাবে? এই ভিক্ষা শিক্ষার পরে চলছে বাবা। বাড়ি কোন জায়গা আপনার? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর। এই ভিক্ষা শিক্ষা করে এইভাবে দিন যাপনটা এইভাবে চালাচ্ছে। ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই? আছে এক ছেলে, তারও হাটের সমস্যা। ভাত দেয় না? হাটের সমস্যা, দুটো হাট লাগছে, 2 বার কুষ্টি হাতে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই চিনতে চলতেছে। হ্যাঁ, আমি চাইয়ে চিনতে খাই বাবা। ভিক্ষা শিক্ষা করে চাইয়ে চিনতে এইভাবে আমাদের কাগজ যা কিছু সব এইভাবে চালাচ্ছি বাবা। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার গাই বান্ধা, থাকি উজেন গ্রাম, পাশে থাকি। আমার স্বামী কোনো এই দেশে, ওই জায়গায় কে কে আছে? ওই দেশে আরো 2-1 ঘর আছে। আর এখানে কে কে আছে? উজান গ্রাম? উজেন গ্রাম আমি থাকি। আমার স্বামী মরে গেছে, চাউল বাউল ঢাকায় চাকরি করে না, মোটামুটি নিজে রান্না করে খান? নিজে আমি রান্না করে খাইবা। সেই রীতে কি খাইছেন? সিয়ারিতে আমি ওই কাল পান্টি গেছো না, একজন ইত্যাদি দিছ, গাড়িতে 1 গাল খাইছে, তো বাসাতে 1 গাল খাইছে। সংসার চলতেছে কিভাবে? সংসার বাবা, আমি ভিকারি ফরে সব। কয় ছেলে মেয়ে? 2 ছেলে। 2 ছেলে। ভাত দেয় না তারা? না, তাই না? বাড়িওয়ালা আছে, বেশি আছে? আছে। হ্যাঁ, দুজনে রান্না করে খান? রান্না করে খাই। আচ্ছা আচ্ছা। রান্না করে খাই বাবা। কি খাইছেন সেই রীতি? সেটাতে ওই মাছ ছিল, পোনা মাছ ছিল, পোনা মাছ আর আলু দিয়ে মানে ঝোল করছে। আলু দিয়ে ঝোল করেছিল। মুখে দেন। আপনার বাসা কোথায়? আমার বাসা আমার কাকা মেরে গিয়ে কাকার বাড়ি থাকে। কাকার বাড়ি কোন জায়গা? গ্রাম নাম বাকর। বাখরবা? বাকর, ওই যে ক্ষুদ্র বাকর। অদ্দুর বাকের। আচ্ছা। আমার বাসা। আপনার সংসার চলতেছে কিভাবে? আমার পুরো সংসার। হ্যাঁ, আমি বিক্রি করি, আমার পুরো সংসার। বিক্রি করে সংসার। এই খেত পানি খাই। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে, একটা ছেলে। শোনো, আমার এখন বর্তমান আর কিছু নেই। দেখে না তারা? তারা কম থাকে। তার সংসার নিয়ে চলে আমি কাকার বাড়ি থাকি।
কাকার আমার বাড়ি মা সেহরিতে কি খাইছেন? ছেড়েতে এলো শাক ভাজছাম শাক ভাজি। আপনার বাসা কোথায়? বাসা কোন জায়গায়? কালাপুরি কালাতলি। আপনার সংসার চলতেছে কিভাবে? আমি বিকের পারে চলি বিক্রির পরে কয় ছেলে মেয়ে আপনার? 4 দিন ছেলে কয়জন? 2 মেয়ে 2 ছেলে না মেয়েরা হাফেজি পড়ে হাফেজি পড়ে আর ছেলেরা? ছেলেরা পড়ে ছেলেরা 5 পাড়ায় খরচ দেওয়া লাগে আপনার? আমার দেওয়া লাগে কোন মাদ্রাসায় পড়ে? ওই আমাদের গ্রামের বাড়ির কাছে গ্রামের বাড়ি কোন জায়গায়? কালাপুরি কালাপাড়ি। এটা কোন জায়গা? তাদের সরকারি ঘর দেয়নি ও ভাই সরকারি ঘর দেয়নি ওখানে থাকি ওখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা। শুনলেন তো তাদের জীবনের কষ্টের গল্প। আমাদের উদ্দেশ্য কিন্তু 150 টাকার 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে ছবি তোলা বা ভিডিও করা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে কথা বলা, তাদের সমস্যাগুলো জানা, 5টা সমস্যা থাকলে অন্তত একটা সমস্যা সমাধান করার চেষ্টা করা। আমরা ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য এই মানবিক কাজ করছি না, নিজেকে ভাইরাল করার জন্য করছি না। আমাদের ছোট্ট একটু উদ্দেশ্য আছে। হয়তো আমাদের এই ভিডিওটা দেশীয় প্রবাসের কোনো ভাই বোন দেখবেন, তারা যদি এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করার ইচ্ছা করেন, তাদের মুখে যদি একটু হাসি ফোটে, তাহলে আমাদের এই ছোট্ট পরিশ্রমটা সার্থক হবে। আমরা তাদের বিরিয়ানি দিয়ে ইফতার করিয়েছি। রেস্টুরেন্টের দোকানদারকে বললাম মাংস আর ভাতের পরিমাণটা একটু বেশি করে দিতে, প্রয়োজনে আমরা একটু টাকা বেশি দিব। কারণ হয়তো এই 1 প্যাকেট খাবারই তাদের একবেলা নয় 2 বেলা খাবার হয়ে যাবে। একজন বললেন এই বিরিয়ানি দিয়ে আমার ইফতার ও সেহরি হয়ে যাবে। কথাটা শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আর আমরা 2-4 রকম তরকারি ছাড়া ভাত খাই না। আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। তবু আমরা অনেক সময় বলি আরও চাই আরও চাই, কিন্তু একবার কি আমরা চিন্তা করি আমরা এদের থেকে কত ভালো অবস্থায় আছি? তাই আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মানুষগুলোর জন্য কিছু করতে চান, তাদের মুখে একটু হাসি ফোটাতে চান, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত। আজকের এই ইফতারের পুরো ব্যবস্থা করেছেন একজন প্রবাসী। আমরা শুধু একটি মাধ্যম। আল্লাহ যেন তার উত্তম প্রতিদান দেন। আপনারাও তার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। হয়তো এই ভিডিও দেখে আরও কিছু মানুষের মুখে হাসি ফুটবে। আর আমাদের পেজে ফলো দিয়ে রাখুন যেন নতুন ভিডিও প্রকাশিত হওয়া মাত্র সবার আগে দেখতে পান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।